রূপ আছে। তার একটা হলো দিলবর শাহ, আর একটা হলো সতীমার ঘর। আর একটা হলো লালন সাইজির ঘর, আর একটা হলো পাঞ্জো সাইজির ঘর। আমাদের এই পূর্ব বাংলায় একজন সাধক, মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা জিটকা হলো গ্রাম, ওখানে একজন সাধক এই বাংলা, তার নাম হলো দেওয়ান রশিদ আল চিশতি। আর ওই পার বাংলায় মানবাত্মার বিজ্ঞানী দরবেশজি লালন শাহ। বর্তমানে ঝিনাইদহ জেলা শোলকুপা থানা হরিশপুর গ্রাম, যেই গ্রামে সিরাজ সাইজির জন্ম, লালন সাইজির জন্ম, পাঞ্জো শাহ ফকিরের জন্ম। পাঞ্জো শাহ ফকির উনি একটা ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছিল। ওনার নামের পূর্বে হলো খন্দকার। অত বড় ধনী মানুষ তৎকালীন সময় আর কেউ ছিল না। কথাটা একটু খেয়াল করে শুনবেন বাবা। মানুষ মারা গেলে তার পাটা দেয় হলো দক্ষিণে, মাথাটা দেয় হলো উত্তরে, তাই না? তাই তো, মাথাটা দেয় হলো উত্তরে আর পাটা দেয় দক্ষিণে। কিন্তু পাঞ্জো শাহ ফকির তিনি ছিলেন অন্তর্যামী, অন্তরের খবর জানতেন। কবে উনি বিশালে হক কায়েম করবেন এটা কিন্তু জানতেন। কবে ওনার প্রয়াণ হবে, ওফাত হবে, বেসাল হবে, স্থানান্তরিত হবে, এটা উনি জানতেন। জেনে জেনে সমস্ত ভক্তদ্বয়ের মধ্যে পরিবারবর্গ, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ডেকে একটা সাধুর সঙ্গে আয়োজন। সাধুর সঙ্গের আয়োজন করে বলল, বাবারা, আমি যদি মারা যাই, আমি যদি চলে যাই, তাহলে আমার মাথাটা উত্তর দিকে না দিয়ে আমার মাথাটা দক্ষিণ দিকে দিবে। এটা কি সরাসরিতে মেনে নেবে? তো একজনে দাঁড়িয়ে বললো যে আপনার মাথাটা দক্ষিণ দিব কেন? দক্ষিণ দিকে আপনার মাথা দিব কেন? দক্ষিণ দেব আপনার পা, উত্তরে দেব আপনার মাথা। উত্তরে দিয়ে একটু পশ্চিম দিকে কেবলা করে দেব। তখন পাঞ্জো শাহ ফকির বলছিল, দক্ষিণ দিকে হলো আমার মুর্শিদের বাড়ি, আমি চিরনিদ্রায় শুয়ে থাকবো যেখানে। আমার দয়ালের বাড়ির দিকে যদি পা রেখে রাখি, আমার নাম তো আর ভক্তের খাতায় থাকে না রে বাবা। বিকেল বেলা উনি চলে গেল। কয়েকজন মানুষ গিয়ে তাকে কবরস্থ করলো, তার সমাধিতে রাখলো। রাখার পরে উনি যে ওসিয়তটা করে গিয়েছিলেন, সেই ওসিয়তটা কেউ রাখতে দেয় নাই। ওনার মাথাটা উত্তর দিকেই দিয়েছে, পাটা দক্ষিণ দিকে দিয়েছে। কিছু কিছু ভক্তরা বাদী হয়ে গেল, কিছু কিছু লোকজন বাদী হয়ে গেল, কিছু কিছু আত্মীয় স্বজন বাদী হয়ে গেল। কবরস্থ করে যখন যার যার গৃহে এসে ঘুমিয়ে পড়ছে, রাতের বেলায় স্বপ্ন যুগে দেখতেছে পাঞ্জো শাহ ফকির নিজেই এসে বলতেছে, আমার কথা যখন রাখলি না, আমার কবরে গিয়ে দেখ
আমার কবরের পাশে গিয়ে দেখ কবরটা কোন হালে আছে। আর রাতে ঘুম আসে না, এই কাত হয় ওই কাত হয়, উঠে বসে এমনি করতে করতে উনি কিছু লোক যে দেখে ওনার কবরটা আর ওনার মাথাটা উত্তর দিকে নাই, ঘুরে ওনার দয়াল চাঁদের বাড়ির দিকে চলে। আমার লালমন চাঁদের বাড়ি, আমার জাকির চাঁদের বাড়ি, আমার জালাল চাঁদ, নকুল চাঁদ, সানাল চাঁদ, আমার মজিদ চাঁদ। তাই আমার একটি গান আমি গাওয়ার চেষ্টা করি। ওরে আমার মতো কাঙাল রে যারা, আমার মতো দুঃখী রে যারা মুর্শিদ, তারাই তরে দেখতে চাই। শোনা জাকির সানাই ফিরে পাগল মুর্শিদাবাদ, পাগল বায়ার মুর্শিদাবাদ, পাগল দাইয়া মুর্শিদ তারে পায়া পহিলা সুদা মুর্শিদায় ফিরে আমার মতো যাহারা ভবে, আমার মতো যাহারা তারাই কাঁদে দেখতে চায়, কানে মুর্শিদায় ফিরে আয়। পাগল দয়ারে দয়াল আমার দিওয়ানা, দয়ারে আমার তারে পায়া পুইলা রাও, কানে মুর্শিদা ফিরে আয় রে, মুর্শিদায় ফিরে সেই সময় না বহলে রে ছিলে লালমন আমার ভুলিবে না সেই সময় না বলে রেছিলে ওরে দয়াল ভুলিবে না জীবনে, সেই সময় না বহলে রে ছিলে জাকির আমার ভুলিবে না
নাইয়ারে বনিসা কাহারে পায়া বইলা সুনা পুরুষি ফিরে আমার মতো বাঙালি যাহারা আমার মতো বাঙালি যাহারা তারাই তোমায় দেখতে চায় সোনার মুর্শিদা ফিরে আয় রে আমার পাগল বা দয়ার মুর্শিদ আমার পাগল বা দয়ার মুর্শিদ করে পায়া ভোলা সোনা মুর্শিদ ফিরে সোনার মুর্শিদ ফিরে পিতা সারলাম মাতারে সারলাম ওরে আমি তবু না তোর মনোরে মাতা সারলাম পিতার সারলাম হরে দয়াল তবু তোমার নাই মাতা সারলাম পিতারে সারলাম বনি বাবা তবু না তোর মনোরে ওরে আবার সাধু গোলামান সবই রে দিলাম আমার চাকুলো কবিরে দিলাম সাধু গোলামান সবই রে দিলাম তোমাকে পাই তারা সোনার মুর্শিদ ফিরে আয় আমার পাগল বা দয়ার মুর্শিদ করে পায়া ভুলা সোনার মুর্শিদ ফিরে আয় রে সোনার মুর্শিদ ফিরে আয় রে আকাশেতে পাখি গয়ুরে ওরে আমি সায়া থাকি ওই পাখি আকাশেতে পাখিরে উড়ে ওরে আমি চায়া থাকি ওই পাখি গানে মসজিদ বাবা আকাশেতে পাখিরে উড়ে জাকির সায়া থাকি ওই পাখি ওরে তারা সন্ধ্যা হইলে বাসায় রে ফিরে সন্ধ্যা হইলে বাছাই ফিরে সন্ধ্যা হলে বাসায় রে ফিরে আমার জোড়া কোথায় রয়? সোনা বন্ধু ফিরে আরে আমার পাগল বা রায়ার মুর্শিদ করে পায়া হইলা সোনার মুর্শিদ
মুর্শিদা ফিরে আয় রে সোনার মুর্শিদা ফিরে আয় রে দেওয়ান কাশে ডাকে রে তোরে আরে জাকির সাহ তুই কেন থাকি দেওয়ান কাছে ডাকে রে তোরে আরে দয়াল তুই কেন রে ওইলি রে দেওয়ান কাশে ডাকে রে তোরে জাকির বাবা তুই কেন থাকি ওরে বাবা সে জানায়ন তোরে বলে আরে যে জানায় তোরে জহরে সে জানায়ন তোরে বলে জানে আমার অন্তরা মুর্শিদাই দিয়ে আয় রে আমার পাগল মা নয়নে গেলি আমার দিওয়ানা নয়নে গেলি তারে পায়া দিলা সোনা মুর্শিদাই ফিরে আয় সোনার মুর্শিদা ফিরে আয় আমার মতো আমার মতো কাঙাল যারা তারাই তো দেখতে চাই সোনার মুর্শিদা ফিরে আয় রে আমার পাগল বা দয়ার মুর্শিদ করে পায়া হইলা সোনার মুর্শিদা